করতে বাচলম কঙ্গকুলম ধরতে ঘ্রি যৎ পিবতমহং বন্দে পরমানন্দ যদি এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় বলে যিনি অতি বোবা সেও কথা বলতে পারে আর যিনি পথ চলতে পারে না এই অনাদিরাদি সেই গোবিন্দের কৃপা হলে কোনো গিরিপথ লঙ্ঘন করতে পারে। তাই সব কিছু মিলতে হলো আমার সাধুগুরু বৈষ্ণব। কেননা এই বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব আমার হলো পরশমণি। আর এই পরশ পাথরের স্পর্শে যেমন লোহা যেমন সোনা হয়ে যায় বাবা, তেমনি শত যুগের অপরাধী যদি হয়ে থাকে এই সাধুর চরণে ধরার তলে সব কিছু গীতায় প্রাণী গোবিন্দ আমার বলেছে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেখানেই নব মধুর বৃন্দাবন। তাই আজ আমরা সকলে এই বৃন্দাবনে উপনীত হয়েছি বাবা। আর এই বাড়ির গৃহকর্তা যিনি বৃন্দাবনটিকে সৃষ্টি করেছেন আর হয়তো মনে বড় বাসনা আছে বাবা, কেননা বহু পুণ্যের ফলে বৈষ্ণব গৃহেতে মেলে বাবা। তাই আজ যখন বৈষ্ণব গৃহেতে মিলেছে তাই এই বৈষ্ণবের আগমনে হরির ধ্বনি জয়ের ধ্বনি নিয়ে আজ আমার এই বাড়ির গৃহকর্তা যেন তার বড় বাসনা হয়তো অষ্টকালীন লীলা কীর্তন ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করা হোক। তাই যে কোনো পালায় প্রবেশ করতে হলে বাবা আগে বলছে যেটা করতে হবে। তাই আপনাদের চরণে আমি শ্রীপাদচন্দ্রে জানাই। এখন আমি বহুত তত্ত্ব আলোচনা করি নদিয়া কীর্তন, তারপর আমরা সেই শ্রীমদ বৃন্দাবনে আমরা প্রবেশ করব। উত্তর দক্ষিণ হরে সুর